এংজাইটিটা আসে আসলে কারণ হচ্ছে তার মধ্যে ন্যাট্রামিউটিকামের একটা লেয়ার থাকে, এবং সিমিসিফিউগার রোগীদের বাচ্চারা সাধারণত ফসফরাস টাইপের হয়, কার্সিনোসিন টাইপের হয়। তার মানে হচ্ছে যে এরা কাইন্ড অফ ক্যান্সার মায়াজমের মধ্যে থাকে। এবং আরেকটা কথা হচ্ছে যে এরা আহ, যখন প্রেগনেন্সিতে থাকে এরা অসম্ভব রকম টেন্সড থাকে। হ্যাঁ, এবং এরা, এদের মধ্যে আরেকটা বড় জিনিস হচ্ছে যে এদের সবকিছুই ভবিষ্যৎ আন্ধার লাগে। সামনে যা আছে সবকিছুই চোখের মধ্যে কি লাগে, আধার লাগে। হ্যাঁ, সামনে চোখের মধ্যে ভালো কিছু না। এরা নেট্রামিউটিক্যামের মতো রেল লাইন যেরকম এক সমান্তরালে চলে, সেই রকম সমান্তরাল শব্দে কথা বলতে পারে। আপনারা যদি নেট্রামিউটিক্যামের রুগী দেখেন, আপনারা দেখবেন কি, আপনারা দেখবেন যে কখনোই আপনারা ওই রুগীর কথার মধ্যে উঁচু নিচু পাবেন না। হ্যাঁ, একটা সমান একটা ইয়েতে কথা বলতেছে। এটা ন্যাট্রামিউটিক্যামের অত্যন্ত ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। হ্যাঁ, তো এরপরে আমরা এবার এংজাইটি গুলা দেখি। এংজাইটি গুলা দেখা অত্যন্ত জরুরি। এংজাইটি গুলো আমরা একটু দেখি। আসেন একটু এংজাইটি দেখি। তো এংজাইটি দেখেন, এংজাইটির মধ্যে সবচেয়ে বড় এংজাইটিটা কি আসলে, কোন জিনিসটাকে আমরা ধরবো? সিমিসিফিউগার রুগী কি নিয়ে আসবে? সিমিসিফিউগার রুগী আসবে রিউমেটিক পেইন নিয়ে, এবং ইউটেরাইন পেইন নিয়ে, এবং ওটা ভয়াবহ পেইন। সিমিসিফিউগার পেইন ভয়াবহ পেইন। তাইলে দেখেন, এংজাইটি ইন ইউটেরাইন কমপ্লেইন ইন, হ্যাঁ, অ্যাবারশনের এখানে একটা রুব্রিক আছে, এখানে আরেকটা রুব্রিক আছে না, অ্যাবারশন থ্রেটেনিং অ্যাবারশন। হুম, এখানে ডেলিভারির দুইটা রুব্রিক আছে। হ্যাঁ, এরপরে কি, যখন ডেলিভারি আগে আসতে থাকে, যখন মহিলাদের ভয় বাড়ে, তখন এই যে রুব্রিকটা হচ্ছে এই যা এটা ফিয়ার অফ বিং ইনজুর্ড। ফিয়ার অফ বিং ইনজুর্ড মানে কি, আমি আমার হাজবেন্ডকে একটা কথা বললাম, সে এখন একটা কথা যদি বলি, সে যদি আমাকে এমন একটা উত্তর দেয় যেটাতে আমার খারাপ লাগবে, ওইটা হচ্ছে ফিয়ার অফ বিং ইনজুর্ড। হ্যাঁ, আমি আমার হাজবেন্ডকে একটা কথা বললাম, সেটা যদি সে এমন একটা উত্তর দেয় যেটা আমার খারাপ লাগবে, এটা হচ্ছে ফিয়ার অফ বিং ইনজুর্ড। 12টা রেমেডির মধ্যে একটা রেমেডি। হ্যাঁ, এরপরে হচ্ছে এই রুব্রিকটা খুব ইম্পর্টেন্ট রুব্রিক। এটা হচ্ছে যে যখন 35 থেকে 45-এর মধ্যে চলে যায়, এখনকার মহিলাদের, আমাদের প্র্যাকটিস অফ মেডিসিনে বলা আছে মহিলাদের মেনস্ট্রুশন 52 বছর পর্যন্ত চলে, তারপরে 52 বছরের বয়সে গিয়ে আস্তে আস্তে মহিলাদের মেনস্ট্রুশনটা কমে যায়, এবং তারপরে এটা মেনোপজের দিকে চলে যায়। কিন্তু বাংলাদেশ, ভারতে যে বাস্তবতা, আমরা দেখি 37-38 থেকে তার প্রি মেনোপজাল সিমটম শুরু হয়, এবং 40-45-এর মধ্যে তার কমপ্লিট মেনোপজ হয়ে যায়। সুতরাং এখানে যে ক্লাইমেটেরিক পিরিয়ড লিখছে, এটাকে আপনার 35 থেকে 45-50 পর্যন্ত ধরতে হবে। তো এখানে কি লিখছে, লুজিং ওয়ান রিজন অফ মানে কি, হাজবেন্ড আসছে আপনার কাছে, হাজবেন্ড আইসা আপনাকে বলতেছে যে স্যার, আমার বউ যে আমারে মাঝে মাঝে কি নিয়ে অভিযুক্ত করে, কি যে আমাকে বলে, এটাই আমি বুঝি না। ঠিক আছে, মানে অকারণে, কারণ ছাড়া কথাবার্তা বলে। হুম, এবং আরেকটা কি লিখছে দেখেন, এই রুব্রিকটা বুঝতে চেষ্টা করেন, এটা বুঝলে অনেকটুকু ভালো বুঝবেন। এটা হচ্ছে হেডেক উইথ, হেডেক মানে কি, হেডেক মানে মাথা ব্যথা। এখন মাথা ব্যথা মাইন্ডের মধ্যে যখন মাথা ব্যথা ঢুকায়, তখন ওই মাথা ব্যথা আসল মাথা ব্যথা থাকে না, ওই মাথা ব্যথা অন্য মাথা ব্যথা থাকে। ধরেন মনে করতেছে যে হাজবেন্ড কি পরকীয়া করতেছে কিনা, হাজবেন্ড অফিসের ওই মহিলার সাথে প্রেম করতেছে কিনা, এগুলো হচ্ছে ওই মাথা ব্যথা। কি কারণে? এই যে হেডেক উইথ, এখানেও সিমিসিফিউটা একদম থার্ড গ্রেডে আছে না। তারপরে কি, তারপরে হচ্ছে যে ক্লাস্ট্রোফোবিয়াতে আছে, ক্লাস্ট্রোফোবিয়াতে আছে। ফিয়ার অফ ক্লাস্ট্রোফোবিয়া কেন হয়? মানুষের ক্লাস্ট্রোফোবিয়া কখন হয়? মানুষের ক্লাস্ট্রোফোবিয়া তখন হয় যখন তার জন্য সোশ্যাল স্পেস কমে যায়। মানুষের ক্লাস্ট্রোফোবিয়া তখন হয় যখন তার জন্য সোশ্যাল স্পেস কমে যায়, তার বন্ধু বান্ধব চলে যায়, তার সমাজ নষ্ট হয়ে যায়, তার পরিবার নষ্ট হয়ে যায়, তার শ্বশুর বাড়ির দিক নষ্ট হয়ে যায়, তখন মানুষের কি হয়? ক্লাস্ট্রোফোবিয়া হয়। কেমন? হ্যাঁ, তারপরে কি, এইখানে দেখেন এই যে
একা থাকলে আমি কি করতে পারি? একা থাকলে আমি আত্মহত্যা করে বসতে পারি। হাজবেন্ডকে ভয় দেখায়, বাবাকে ভয় দেখায়, মাকে ভয় দেখায়। কারণ কি? তার ভয় লাগে। হ্যাঁ? এবং আরেকটা ব্যাপার কি? ঘুমের থেকে ওঠার পরে তার কি হয়? দুশ্চিন্তা শুরু হয়। ঘুমের থেকে ওঠার পরে তার দুশ্চিন্তা শুরু হওয়ার কারণে কি হয়? তার শরীরের মধ্যে কাঁপুনি চলে আসে। এত দুশ্চিন্তা থাকে। হ্যাঁ? এইটা হচ্ছে সিমিসি ফিউগার কতগুলা অত্যন্ত ইম্পোর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স। হুম? ওকে। এখন এখানে একটা রুব্রিক আপনাদেরকে স্পেশালি দেখতে বলবো। হুম? অ্যা এটা হচ্ছে যে অনেক সময় অনেক মহিলা আসে, এটা আমি অনেক বেশি পাই। আপনারা যদি ঠিকভাবে কেস নেন, এটা আপনারাও পাবেন। মহিলারা আইসা তেমন কিছু একটা বলে না। আপনার কি সমস্যা? কিছু বলে না। ইউটেরাসের কোনো সমস্যা না, ব্রেস্টের কোনো সমস্যা না, কোনো গ্যাস্ট্রিকের সমস্যা না, কিচ্ছু সমস্যা না। ও মহিলাটা আইসা বলে যে, "আমার হাসব্যান্ডকে আমি আসলে বুঝি না।" এবং এই যে আমি আমার হাসব্যান্ডকে বুঝি না, এটা দুশ্চিন্তা আমাকে এত বেশি তাড়ায় বেড়ায়, আমি সারারাত না ঘুমাইয়া থাকি এবং আমার কাছে মনে হয় এই দুশ্চিন্তায় আমি পাগল হয়ে যাব। হ্যাঁ? এখানে যদি আপনারা দেখেন যে এই রুব্রিকটা আসলে এক্সাক্টলি ওই রুব্রিকটা। ঠিক আছে? যে আমি কি করব? আমি পাগল হয়ে যাব। হ্যাঁ? ডিপ ডিপ্রেশন উইথ ফিয়ার অফ বিকামিং মেন্টালি সিক। সিঙ্গল রেমেডি, স্পেসিফিক রেমেডি, সিমিসিপিওগা ডিসিমোসা। হুম? তো এখানে আপনার ওই ল্যাকেসিস, হায়োসিমাস, স্ট্র্যাম এগুলা দিলে কিন্তু হবে না। এগুলা খুবই ইম্পোর্টেন্ট জায়গা এটা। এটা খুবই ইম্পোর্টেন্ট রুব্রিক। আপনারা যখন ক্লিনিক্যালি প্র্যাকটিস করতে যাবেন, তখন আপনারা হয়তো বুঝবেন আমি কি বলছি। সিমিসিফিউগার অনেক মেন্টাল ডিলিউশন থাকে এবং মানে ওর ভিজুয়াল ডিলিউশনের মূল কাহিনী হচ্ছে ওর ব্ল্যাক আউট থাকে। হ্যাঁ? এবং এইটা আপনারা যদি ডিলিউশন লেভেল থেকে না বুঝেন তাহলে বুঝবেন না যে মানুষটা আসলে কত অসহায় থাকে। তো মূল কাহিনী হচ্ছে কি? হচ্ছে এই দেখেন, এই রুগীটা দুশ্চিন্তার জন্য এই রুগীটা ঘুমাইতে পারে না। এই যে ঘুমাইতে গেলে তার প্রবলেম বাড়ে, স্লিপলেসনেস এ তার প্রবলেম বাড়ে। হ্যাঁ? এবং সে মনে করে সে আবার তার কাছে মনে হয় যে সে পাগল হয়ে যাবে। ডিলিউশন অ্যাসাইলেন্ট শি উইল বি সেন্ট টু না? তারপরে কি? তারপরে সে কোনো আশা দেখে না। ছেলে নিয়া, মেয়ে নিয়া, পুত্র নিয়া, পরিজন নিয়া, সন্তান নিয়ে কোনো আশা দেখে না। পরিবার নিয়ে। আ এরপরে হচ্ছে অ্যা ওর মানে ওর কাছে মনে হয় যে তাকে হাসব্যান্ড বা তার বাসার কেউ তাকে বিষ খাওয়ায় দিছে। অনেকটুকু হায়াসিয়ামাসি ক্যারেক্টার। এই কারণেই বলছি যে সিমিসিফিউগা অত্যন্ত কঠিন মেডিসিন। সিমিসিফিউগা বের করা এবং প্রেসক্রিপশন করা অত্যন্ত কঠিন। আমি বললাম না আমি থাকলে এটা 4th ইয়ারে ফেলতাম। ঠিক আছে? আর হচ্ছে ক্যালকেরিয়ার মতো কি র‍্যাট, ইঁদুরের ভয় আছে। আমরা তো ইঁদুরের ভয় পাইলে কি করি? ক্যালকেরিয়াতে দিয়ে দেই। সেই কেস আবার নিয়ে ফেসবুকে উঠাই না? তো ইঁদুরের ভয় আছে। র‍্যাট, মাইস, ইনসেক্ট রানিং ফ্রম অ্যাক্রস একদম এক্সাক্টলি ক্যালকেরিয়ার ভয়। ওইটা ক্যালকেরিয়াতে ফিয়ার হিসাবে আছে, এখানে তার ডিলিউশন হিসাবে আছে। না? তারপরে কি? তারপরে হচ্ছে আহ তার আহ তার কাছে মনে হয় যে তার আশেপাশে যারা আছে এরা আসলে তার কোনো কথা শুনতেছে না, এরা আসলে তাকে বুঝতেছে না। তার হাসব্যান্ড তাকে বুঝতেছে না, তার পুত্র তাকে বুঝতেছে না, তার মেয়ে তাকে বুঝতেছে না। ডিলিউশন কি? সে মরা মানুষের সাথে কথা বলে। মরা মানুষের সাথে কথা বলে মানে হচ্ছে এখানে মানুষটা মরা না। মানে যে তাদের সাথে কথা বলতেছে তারা মরার মতো পড়ে আছে। হ্যাঁ? এইটা হচ্ছে খুবই অসুস্থ রেমেডি। সিমিসিফিউগা খুবই বড় রেমেডি এবং খুবই অসুস্থ রেমেডি। এবং মজার কথা হচ্ছে সিমিসিফিউগা গোপন রেমেডি। রুব্রিক আছে, দেখেন ১ম রুব্রিক আছে যে এটা জানি কই গেল? ও রুব্রিক আছে এই ভার্টেক্স এর ফুলনেস। মনে হয় কি মাথার এই জায়গাটার মধ্যে একদম পুরা ভুইরা রইছে। এরপরে দেখেন মেনসেসের আগে মাথার হেভিনেস। খেয়াল করেন। মেনসেসের আগে মাথার হেভিনেস। আল্লাহর ওয়াস্তে খেয়াল করেন। হ্যাঁ, এগুলা আমি ছাড়া কেউ দেখাইতে পারবে না। কারণ এগুলা এইভাবে রেমেডি এইভাবে বুঝে না মানুষ।
ঠিক আছে? এরপরে কি? এরপরে দেখেন হেডেকের জায়গাটা দেখেন। রিটেইন রিটেইনড প্লাসেন্টা উইথ হেডেক স্পেসিফিক। ভার্টেক্সের পেইনের সাথে ভার্টিগো সিমিসিফিউগা স্পেসিফিক। হুম। অক্সিপুট এল পেইন পিছনের পেইন রাত্রেবেলা 9টায় কমে যায় সিমিসিফিউগা স্পেসিফিক। এগুলা কিন্তু খেয়াল করবেন। এবং আপনাকে আপনাকে খুবই ভালো হইতে হবে রেপার্টরিতে। এইবার একটা রুব্রিক আপনাকে দেখাই, এটা আপনি অনেক বয়স্ক মহিলাদের মধ্যে পাবেন, তাদের কিন্তু মেন্সেস নাই। তাদের কি আছে? তাদের রিউমেটিক পেইন আছে। কি এটা? কি ব্রেইন ভারী হয়ে রয়েছে, মাথা ভারী হয়ে রয়েছে এবং এর সাথে মাথা ব্যথা। তার সাথে মাথা ব্যথা। এরপরে আমরা আবার আরো কয়েকটা রুব্রিকে যাই। এই দেখেন, এখানে আমার 3টা কনস্ট্যান্ট পেইনের রুব্রিক আছে। এবং এটা কি হয়? এটা দুপুরের আগে শুরু হয় এবং দুপুরের পর পর্যন্ত চলতে থাকে। তার মানে হচ্ছে এটা 12টা থেকে 6টা পর্যন্ত চলতে থাকে। এবং এটা কি হয়? অক্সিপিউট থেকে এক্সটেন্ড করে ভার্টেক্স পর্যন্ত। তাহলে এখান থেকে শুরু করে ভার্টেক্স পর্যন্ত আসে। মাথা ব্যথার পেন রেমিটেন্ট হয়, চলতেই থাকে। ঠিক আছে? এই এই জিনিসগুলো হচ্ছে ইয়ে। এরপরে এই দেখেন, এই যে এই ওয়ান সাইডেড রিউমেটিক পেইন। রিউমেটিক পেইন মানে কি? পরের লাইনটাতে হচ্ছে শুটিং পেইন, লাইং অ্যাগ্রাভেশন। না, সব দেখেন এখানে শুটিং পেইন, সব শুটিং পেইন চলে আসছে। হ্যাঁ, কত স্পেসিফিক ভাবে আসছে। শুটিং পেইন, লাইন অ্যাগ্রিভেশন, এক্সটেন্ডিং আই, ঠিক আছে, বোল্ট লাইক না? হ্যাঁ, এগুলা খেয়াল করবেন। হ্যাঁ, চোখ মনে হয় বাইরে হয়ে আছে। হ্যাঁ, এটা হাইপার থাইরয়েডিজমের জন্য হইতে পারে। ঠিক আছে? এবং সাথে কি আছে? হেডেক আছে। সব সময় মনে হয় যে চোখ বাইরে হয়ে আছে, সাথে কি আছে? হেডেক আছে। তাই না? মাথা ব্যথার পরে কি হয়? পালপিটেশন অফ হার্ট হয়। সকালবেলা সিমিসিফিউগার স্পন্ডিলাইটিসের বা স্পন্ডিলোসিসে কি হয় খেয়াল করেন? সকালবেলা কি হয়? সামনের দিকে মাথা আনতে পারে না। এগুলো খেয়াল করতে হবে। এবং এই রুব্রিক গুলো আপনাকে ক্লিনিক্যাল ফাইন্ডিংস দিবে। ইটস নট এ ম্যাটার অফ এ জোক। ইটস নট এ ম্যাটার অফ এ জোক।